ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। আরে আমি আল্লাহর যদি বংশ হই, আল্লাহ যদি কোনো জিনিস দ্বারা সৃষ্ট হয়, তাহলে বংশের প্রয়োজন পড়ে, বংশের মুখাপেক্ষী হইতে হয়, স্বর্ণের মুখাপেক্ষী হইতে হয়, রূপের মুখাপেক্ষী হইতে হয়। আমি আল্লাহুস সামাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ দুনিয়ার কেউ নাই। সুবহানাল্লাহ। এই গেল সূরাতুল ইখলাসের তরজমা। তাহলে সূরাতুল ইখলাস অবতীর্ণ হয়েছে কয়টা প্রশ্নের ভিত্তিতে? এক নাম্বার, তোমার আল্লাহকে কি দিয়া বানাই? দুই নাম্বার, তোমার আল্লাহর বাবার নাম কি? কথা কয় না। তোমার আল্লাহর দাদার নাম কি? আল্লাহ বলেন, আমি দুনিয়ার কোন বস্তু দ্বারা সৃষ্ট নই, আমি আল্লাহ পাককে দুনিয়ার কোন বংশ থেকে আমি বিস্তার করি নাই। সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম কুরআন ওয়ালারা কেমন জ্ঞানী হয়, ফাঁকে বলে ফেলি। আল্লাহ বলেন ইয়াসিন, ইয়াসিন মানে আমার মাহবুব হাবিবে কিবরিয়া। আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির 1000 বছর পূর্বে কিতাবের নাম হইল মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক। এই বড় এক কিতাব, হাদিসের কিতাবে আসছে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির 40,000 বছর পূর্বে, কত বছর? দুনিয়া সৃষ্টির 40,000 বছর পূর্বে আল্লাহ পাক তার মাহবুবকে কাছে বসায়। আল্লাহু আকবার বলে না। তার মাহবুবকে কাছে বসায়া আল্লাহ ডাক দেয়, ও ইয়াসিন এদিকে আসো। ইয়াসিন মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরে সব এসো খালি দেওয়ানবাগীদেরকে দিয়া দিবেন নি, সকেশকে খালি ওই রাজার বাকি আটকুশিকে দিয়া দেন। হাবিবের নাম বললে আল্লাহু আকবার বের হয় না, নিজেদের মধ্যে এসো রাখেন। এবার নবীজিকে আল্লাহ ডাক দেয়, ইয়াসিন, ও ইয়াসিন কাছে আসো। ওয়াল কুরআনিল হাকিম, এই কুরআন না হিকমত ওয়ালা, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি না তোমাকে রাসূল এবং নবী বানাইলাম। আমার প্রশ্ন হইল, দুনিয়া সৃষ্টির 40,000 বছর পূর্বে আল্লাহ পাক তার মাহবুবকে যদি রাসূল না বানায়, তাহলে এখানে কেন ইন্নাকা সম্বোধন করিয়া কেন নবী এবং রাসূল বললেন? কথা ঠিক কিনা? শুধু তাই না মেরে মুহতারাম ভাই, অনেক প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছি, উলামায়ে কেরাম বুঝবেন, উজ্জ প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছি। ওই যে আল্লাহ বলেন এই কুরআন হলো হিকমত ওয়ালা। কুরআন কেমন হিকমত ওয়ালা? বাদশার যুগে এক ঘটনা, স্কুলের ছাত্রকে জিজ্ঞাসা করে, ও তালিবুল ইলম ছাত্র, বলো তো দেখি এই পুষ্কুনিতে কয় গ্লাস পানি হবে? স্কুলের ছাত্র বলে, ব্যাককলের মতো প্রশ্ন করেন, পুষ্কুনিতে কয় গ্লাস পানি হবে বলতে পারবো নি। স্কুলের ছাত্র বলতে পারে নাই। কিন্তু কুরআনওয়ালা তালিবুল ইলম যখন জিজ্ঞাসা করা হয় কয় গ্লাস পানি হবে, ছাত্র বলে, যদি আমার হাতের গ্লাসটা যদি পুষ্কুনির মতো বড় হয়, তাহলে পুষ্কুনির মাঝে 1 গ্লাস পানি হবে।